2023 সালের নতুন বছরে গর্ভবতী মায়েদের আবারও নতুন করে ভাতা দেওয়া হচ্ছে। ভাতা পাওয়ার জন্য যেটা করতে হবে, অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। এছাড়াও গর্ভবতী মায়েদের কত টাকা দেওয়া হবে, সেই সাথে কারা কারা আবেদন করতে পারবেন, টোটাল বিষয়টাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন। সবসময় যদি গর্ভবতীর আপডেট পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। পেজটিতে দেখতে পাচ্ছেন গর্ভবতী মায়ের সরকারি ভাতা 2023। মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিতে আবেদনের যোগ্যতা। 5টি যোগ্যতা আপনার অবশ্যই লাগবে। 1. বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 2. এনআইডি কার্ড থাকতে হবে। 3. প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা থাকতে হবে। নিজ নামে পছন্দসই অনলাইন অথবা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 5. পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ 8,000 টাকা। অর্থ অভাবে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ যাতে অব্যাহত না হয়, তারই ধারাবাহিকতায় সরকার গর্ভবতী মায়ের জন্য সরকারি ভাতা প্রদানের প্রচলন করেন। বাংলাদেশ সরকার মাসিক 800 টাকা হারে প্রতি 6 মাস অন্তর অন্তর করে 4 বার বা 24 মাস ভাতা প্রদান করে থাকে। যদি আপনি এ ভাতাপ্রাপ্ত বা ভাতার প্রাপ্তির যোগ্য হয়ে থাকেন, তবে এ পুষ্টি আপনার জন্য। তা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কিন্তু বুঝতে হবে যদি আপনি আবেদন করতে চান, আর যদি আপনি টাকা পেতে চান। এখানে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনি যদি এখানে বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। পেজটিতে দেখতে পাচ্ছেন গর্ভবতী ভাতা বা দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা 2015 অনুযায়ী বাস্তবায়ন হয়ে থাকে। সে অনুযায়ী আপনি ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য নিম্নোক্ত ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। নিম্নের যোগ্যতা বা অবস্থা বিবেচনা করে আপনাকে ভাতার জন্য নির্বাচন করা হবে। ক. প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল যে কোনো একবার। খ. বয়স কমপক্ষে 20 বছর বা তার ঊর্ধ্বে। গ. মোট মাসিক আয় 2,000 টাকার নিম্নে। গ. দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন। উম. কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে। ছ. নিজের বা পরিবারের কোনো কৃষিজমি মৎস্য চাষের জন্য পুকুর নেই। ছ. উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে। বর্গাচ্য. প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের 2 বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্ত হবেন। জ. একজন ভাতাভোগী জীবনে একবার 2 বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন। নিয়. কোনো কারণে সন্তানদের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে 2 বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্ত হবেন। উপরের বর্ণিত শর্তসমূহের মধ্যে কেউ ক, খ ও ছ সহ কমপক্ষে মোট 5টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অধিকতর দরিদ্র অধিকার পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবেদনকারীর তথ্য MIS অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবেন। এখন খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় তুলে ধরব, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভাতাভোগী নির্বাচনের আবশ্যকীয় শর্তাবলী। 1. ভাতাভোগীর বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 2. প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে। 3. ভাতাভোগীকে জুলাই 2023 খ্রিস্টাব্দ এ 4 থেকে 6 মাসের গর্ভবতী থাকতে হবে। 4. আবেদনপত্রের সহিত
ছবি 3 কপি, নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। 5. উপজেলা স্বাস্থ্য ও পপ্প অথবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভবতী প্রসূতি প্রত্যয়নপত্র 1 কপি। 6. প্রত্যেক উপকারভোগীর নিজ পছন্দের ও নিজ নামের ডিজিটাল অনলাইন ব্যাংক, এজেন্ট ব্যাংক, মোবাইল ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। এতক্ষণ শুনলেন নিয়মাবলী। এখন অবশ্যই মন সহকারে শুনতে হবে যে আপনি আসলে কত টাকা পাবেন, যেটার জন্য এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন। গর্ভবতী ভাতা কত টাকা দেওয়া হবে 2023 সালে, তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ সরকার মাসিক 800 হারে প্রতি 6 মাস অন্তর অন্তর করে 4 বার বা 24 মাস ভাতা প্রদান করে থাকে। অনলাইনে অনুমোদন করা হয়। অফলাইনের আবেদন এবং আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রাদি অনুসারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইউনিয়ন পরিষদ হতে আবেদনকারীর তথ্য ও আবেদন সংগ্রহ করে এবং চেয়ারম্যানের নিকট হতে স্বাক্ষর ও সিল সংগ্রহ বা গ্রহণ করেন এবং উপজেলা কমিটির সদস্য সচিব কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষা করেন এবং উপজেলা কমিটির সভাপতি আবেদনে মঞ্জুরি প্রদান করেন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব যে আপনারা আবেদনটি কিভাবে করবেন। অবশ্যই কিন্তু আবেদনটি অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে। তো অনলাইনে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন যদি আপনি না জানেন, সেই বিষয়ে নেক্সটে মানে আগামীকালকে আমি একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিব। তাই আগে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ভিডিওটি দেখে আবেদনটি আপনি ঘরে বসে মোবাইল দিয়েই করতে পারেন। এতক্ষণ যে রুলসগুলো শুনলেন সেগুলো নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই, কেননা আপনারা আশেপাশে লক্ষ্য করে দেখবেন এখানে শুধুমাত্র দরিদ্ররাই কিন্তু গর্ভবতী ভাতা নিচ্ছে না। যারা মোটামুটি ধনী রয়েছেন বা সচ্ছল যারা রয়েছেন তারাও কিন্তু ভাতাটা নিচ্ছেন। তো চিন্তার কিছু নেই, আপনারা অবশ্যই আবেদন করে দেন, ভাতা ঠিকই পাবেন। তাই অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার জন্য আমি আসছি, আপনারা ভালো থাকবেন।